শোনো, শুরুতেই তোমায় একটা কথা বলি। এ লড়াইটা একান্তই তোমার। এ লড়াইটা তোমাকেই লড়তে হবে। এখানে তোমার হয়ে কেউ লড়ে যাবে না। তোমার প্রবলেম তোমাকেই সলভ করতে হবে। জীবনের প্রত্যেকটা লড়াই নিজেকে লড়তে হবে। বাকি লোকেরা তোমায় পরামর্শ দেবে, তোমায় ভুল বোঝাবে, তোমায় বলবে তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না। কিন্তু আমায় একটা কথা বলো তো, কেন পারবে না? কেন তুমি আবারও তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবে না? তাহলে তুমি কি মানুষ না? তাহলে তুমি কি ভয় পাও? তুমি কি ভীতু? না, তুমি তো ভীতু না। তুমি তো হেরে যাওয়াকে ভয় পাও না। আসলে তুমি ভেঙে পড়েছ। কিন্তু তোমাকে যে আরো শক্ত হতে হবে, লড়তে হবে নিজের জন্য। তাদেরকে দেখিয়ে দিতে হবে যারা তোমাকে ভেঙেছে, আমি জানি তুমি পারবে। আমি জানি তুমি তাদের মুখগুলো বন্ধ করতে পারবে। শোনো, তোমায় বলি, পড়ে যাওয়া মানে হেরে যাওয়া না। আরে তুমি তো মানুষ, কোনো শ্রেষ্ঠা তো নয়। পড়ে গিয়েছো, আবার ওঠো, আবার দৌড়াও, নিজেকে নিজেই গড়ে তোলো। তুমি যদি দৌড়াতে থাকো তোমার নিজের গতিতে, তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউ থামাতে পারবে না। মনে রেখো, দড়ির ওপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকার নাম সার্কাস, আর অশান্তি থেকে শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন। হ্যাঁ, অশান্তি থেকে শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন। এ জীবনে অশান্তি থাকবে, সমস্যা থাকবে, আর তার মাঝেও তোমাকে শান্ত হয়ে বেঁচে থাকতে হবে। তোমাকে হাসি মুখে বেঁচে থাকতে হবে। মনে রেখো, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে না। তাকে ধরা অতটাও সহজ না। আর তেমনি এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের আপন মনে হলেও তারা ততটাও আপন হয় না। হ্যাঁ, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের আপন মনে হলেও তারা অতটাও আপন হয় না। শোনো, তবে তোমায় একটা কথা বলি, জীবনে একবার ব্যর্থ হলে আশা ছেড়ে দিও না। আবারও নতুন করে শুরু করো। তুমি যেখান থেকে শুরু করবে, সফলতা সেখানেই গর্জে উঠবে। মনে রেখো, যদি কোথাও ব্যর্থ না হও, তার মানে তুমি কখনোই নতুন কিছু করার চেষ্টা করোনি। কারণ ব্যর্থতাই হলো সফলতার প্রথম উৎস। হ্যাঁ, ব্যর্থতাই হলো সফলতার প্রথম উৎস। এই জীবনে এমন অনেক কাজ আছে যেগুলো শর্টকাটে করা যায় না, আর সেই জন্যই তুমি কোনো কাজ শর্টকাটে করার চেষ্টা করো না। যে কাজে যতটা এনার্জির প্রয়োজন, সে কাজে তোমাকে ততটাই এনার্জি আর মনোযোগ স্থাপন করতে হবে। তোমাকে সেই কাজে সময় দিতে হবে, তবেই ওই কাজটা ঠিকভাবে সম্পূর্ণ হবে, আর পজিটিভ রেজাল্ট তোমার কাছে আসতে বাধ্য হবে। মনে রেখো, সময় পয়সার থেকে অনেক বেশি মূল্যবান। তাই পয়সা রোজগারের এই সময়টাকেও মনে রাখা দরকার। এটা ভুলে গেলে চলবে না, কারণ টাকা হারিয়ে যাওয়ার পর তুমি টাকা রোজগার করতে পারবে, কিন্তু সময় একবার চলে গেলে সেটি কি আর কোনোদিনও ফিরে পাবে না। তখন হাজার চেষ্টা করলেও সেই সময়টাকে তুমি ফিরিয়ে আনতে পারবে না। যদি তোমায় কেউ কখনো বলে যে তুমি পারবে না বা তোমার দ্বারা সম্ভব না, তাহলে একদম হতাশ হয়েও না। জেনে রেখো, এরা তারাই যারা জানে যে তুমি পারবে, আর তোমার সাফল্যে এরা ভয় পায়। আর তাই তো এরা তোমাকে এগিয়ে যেতে বাধা দেয়।